নমস্কার বন্ধুরা, দেখুন এই শীত পড়ে গেছে। শীতকালে এই আমাদের দিল্লি আগ্রা সাইডে এখানে গুড়পট্টি পাওয়া যায়। কলকাতা আমি 12 থেকে 14 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি। নুন দিয়ে কড়াইয়ে খুব সহজে ভেজে নেওয়া যায়। আপনারা চাইলে মাইক্রোওয়েভে ভেজে নিতে পারেন, কোনো টেলের দরকার নেই। আমি নুন দিয়ে করেছি কারণ নুন দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভাল লাগে। আর এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 বাটি বাদাম, আর তাতে আমি দেবো 1 বাটি গুড়। দুটো রেশিও বরাবর হওয়া চাই। এবার আমি এটা বানাবো আজকে গুড়পট্টি, আপনারা দেখাবো। একটুখানি প্রথমে জল দিয়ে দেব, আর এবার গুড়টা দিয়ে দেব। আমি একবার দুবার আমার মাকে কুরিয়ার করে পাঠিয়েছিলাম এখান থেকে। এত ভালো, আমার মা বলে, আর মায়ের একটু দাঁতে কয়েকটা দাঁত কম আছে, তো বলে মোনা তুই পাঠাবি তো গুড়পট্টিটা, ভীষণ ভালো, খুব নরম। ওখানে বলে মা জানি না কোত্থেকে কেনে, বলে ভীষণ শক্ত। আপনারা বলতে পারবেন গুড়পট্টিটা কীরকম এখানে কলকাতাতে পাওয়া যায়। দেখুন একবার দিয়ে দেখব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি, গুড়টা হয়েছে কিনা দেখে নেব। এটার পাকটা না একটু বুঝে দিতে হবে, মানে এখনো হয়নি। আরেকবার দেখুন, একদমই ইয়ে হয়ে যাচ্ছে, এখনো হয়নি, আর একটু হবে, এখনো হয়নি, একটু হবে, 1-2 মিনিট হবে। আর একটা জিনিসের মধ্যে আমি অ্যাড করব, এটা হচ্ছে ঘি। হাফ চামচের মতন, দেখুন হাফ চামচের মতো আমি ঘি অ্যাড করলাম। এটা কি হবে, বাদামে যে চাকতিটা হবে না, খুব মানে খেতে কিন্তু ক্রিস্পিপন হবে, মুচমুচে হবে, আর শাইনিংও হবে ঘিটা দিলে। অবশ্যই ঘরে বানানো ঘি দিয়ে দেবেন, একবার দিয়ে দেখবেন, খুব ভালো হয়। আমি বাদামের চাকতিটা প্রায় বানিয়ে রাখি। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে ইয়ে করছি, একটু নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, ছেড়ে দিলে আবার লেগে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই করে দিয়েছি। আমি কিন্তু না মিডিয়াম না হাইতে রেখেছি, নাহলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। ঘড়ি দিকে 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরেই আমি বাদামগুলো দেব। এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। আর হাত দেখতে কি সুন্দর লাগছে। আর ঘরে বানানো জিনিসের মজা আলাদা। যতই আপনি দোকানে কিনুন, ঘরে একটা বানানো একটা আলাদা। হাতে আমার একটু ব্যথা করছে, কারণ হাতটা আমার একটু প্রবলেম আছে, বেশি নাড়াতে পারি না। দেখুন একদম হয়ে গেছে। ব্যাস, একটুখানি ঘি দিয়ে দেবো। একটু ঘিটা দিলে ভালো। আপনারা স্টিলের থালাও ব্যবহার করতে পারেন, এটা দিলে ভালো উঠবে। গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেব। কাজটা কিন্তু ফটাফট করতে হবে। দেখুন এখানটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, তাতে কি হবে দেখুন, এই যে এবার যে রুটি বানায় এই বেলনির মধ্যে একটু করে ঘি দিয়ে দেব, এতে লাগবে না। দেখুন এতে কি হবে, বরাবর জিনিসটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার দেখাতে পাচ্ছি। আমি প্রত্যেক বছর যেভাবে বানাই সেইভাবে আপনাদের দেখাচ্ছি। তখন তো আর ভিডিও বানাতাম না। আমার বর ছেলে ভীষণ ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু ভীষণ ভালোবাসে। সত্যি
এত ভালো। আর কখনো যদি কোনো সময় না বানায় ওরা কিনে নিয়ে চলে আসবে। শুধু বানালে হবে না, এটা মানে পারফেক্ট হওয়া চাই। অনেকেই তো বানাতে জানি, কিন্তু পারফেক্ট না হলে এটা দাঁতে লাগবে, গুড়ের এটা মাথায় রাখবেন। বরাবর হয়ে গেছে। একটা দুটো বাদাম এখানে দিয়ে দিই, খুন্তিটার মধ্যে লেগে গেছে। ব্যাস 5-7 মিনিট পর গরম অবস্থায় কাট করে নেব আমরা। দেখুন বরাবর করে দিচ্ছি, তাহলে স্কোয়ার শেপটা আসবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ঘরেতে অবশ্যই দেখে বানিয়ে নেবেন। যদি অসুবিধা হয় আমাকে জানাবেন। কিচ্ছু না, 1 কাপ যদি হিসাবে মাপেন তো দুটোই বরাবর হওয়া চাই। বাদাম আর গুড় দুটোই বরাবর হওয়া চাই। আর পাকটা অবশ্যই বুঝে দিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে না? 5-7 মিনিট পর আমি কেটে নেব এটাকে, নালে কিন্তু পরে কাট করতে অসুবিধা হয়ে যাবে। মানে শক্ত হয়ে গেলে একটুখানি মানে জাস্ট কাটের শেপ দিয়ে দেবো, তাহলে ঠান্ডা হলে কোনো অসুবিধা হবে না। এখনই অসুবিধা হচ্ছে। দেখুন আমি কেটে নিয়েছি। যদি থালার মধ্যে আপনারা কাট করেন তাহলে যদি না ওঠে একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন লো ফ্লেমে, দেখবেন উঠে যাবে। দেখুন আমি 5 মিনিট পরেই আমি কেটে তুলে নিয়েছি। দেখুন সবগুলো দারুণ হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন। শীতকালে অবশ্যই ঘরেতে বানিয়ে ফেলুন বাদামের চাকতি, দারুণ লাগে খেতে, বড় বাচ্চা সবার ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।